ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের এমসিকিউ লাস্ট মিনিট 100% কমন সাজেশন। বন্ধুরা, অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের দেখতেই হবে ফিলোসফি বা দর্শন বিষয়ের। আর এই প্রশ্নগুলো তোমরা পড়লে এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না, এই প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে এখান থেকেই। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেব পাশ্চাত্য দর্শন থেকে দর্শনের ধারণা, প্রথম অধ্যায়। এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, অধিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো উত্তর পরম বা প্রকৃত সত্তা। 2 নম্বর প্রশ্ন, দর্শন হলো বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি, বক্তব্যটি হলো উত্তর পলসনের। 3 নম্বর প্রশ্ন, ফিলোস শব্দটির অর্থ হলো উত্তর অনুরাগ। 4 নম্বর প্রশ্ন, সোফিয়া শব্দটির অর্থ হলো জ্ঞান। 5 নম্বর প্রশ্ন, ফিলোসফি শব্দটির অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। 6 নম্বর প্রশ্ন, ফিলোসফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর পিথাগোরাস। 7 নম্বর প্রশ্ন, আধুনিক দর্শনের জনক বলা হয় উত্তর ডেকার্টকে। 8 নম্বর প্রশ্ন, দর্শন শাস্ত্রের আদিপুরুষ হলেন উত্তর থেলস। 9 নম্বর প্রশ্ন, দর্শনের পদ্ধতি হলো উত্তর বিচারমূলক। 10 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয় কোন দেশকে? উত্তর গ্রিসকে। 11 নম্বর প্রশ্ন, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, কার মত? উত্তর কান্টের মত। 12 নম্বর প্রশ্ন, দর্শন হলো সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান, কার অভিমত? উত্তর কোত এর। 13 নম্বর প্রশ্ন, দর্শন হলো বিশ্ব সম্পর্কে ঐক্যবদ্ধ জ্ঞান, কার অভিমত? উত্তর স্পেন্সারের। 14 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ হলো আদর্শ জগতের ছায়া, কার অভিমত? উত্তর থেমস। 15 নম্বর প্রশ্ন, দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান, কার অভিমত? উত্তর প্লেটোর। 16 নম্বর প্রশ্ন, আমি চিন্তা করি অতএব আমি আছি, কার বক্তব্য? উত্তর ডেকার্ট। 17 নম্বর প্রশ্ন, অধিবিদ্যার জগৎ অজ্ঞাত ও অজেয় বলেছেন উত্তর স্পেন্সার। 18 নম্বর প্রশ্ন, অধিবিদ্যা অসম্ভব বক্তব্যটি কার? উত্তর হিউমের। 19 নম্বর প্রশ্ন, মেটাফিজিক্স গ্রন্থটির রচয়িতা হলেন উত্তর অ্যারিস্টটল। 20 নম্বর প্রশ্ন, অধিবিদ্যার বাক্যগুলি অর্থহীন বক্তব্যটি কার? উত্তর এয়ারের। 21 নম্বর প্রশ্ন, দ্য ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি কার লেখা? উত্তর কান্ট। 22 নম্বর প্রশ্ন, পরম তত্ত্বের স্বরূপ নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা তা হলো উত্তর অধিবিদ্যা। 23 নম্বর প্রশ্ন, দর্শন ও অধিবিদ্যাকে অভিন্ন বলেছেন? উত্তর অ্যারিস্টটল। 24 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম দর্শনিক জ্ঞানবিদ্যার উপর গুরুত্ব আরোপ করেন? উত্তর লক। 25 নম্বর প্রশ্ন, দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন, কে বলেছেন? উত্তর কান্ট। 26 নম্বর প্রশ্ন, দর্শন হলো ভাষার সমালোচনা, কার অভিমত? উত্তর এয়ারের। 27 নম্বর প্রশ্ন, দর্শন হলো সকল বিজ্ঞানের মূল ভিত্তি ও যৌক্তিক বিচার বক্তব্যটি হলো উত্তর রাসেলের। 28 নম্বর প্রশ্ন, দর্শন আকস্মিক কিছু নয়, অলৌকিক কিছু নয়, বরং অনিবার্য ও স্বাভাবিক বক্তব্যটি কার? উত্তর পেরির। 29 নম্বর প্রশ্ন, ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত তা হলো উত্তর ফিলস ও সোফিয়া। 30 নম্বর প্রশ্ন, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান বক্তব্যটি হলো উত্তর ফিক্টের। 31 নম্বর প্রশ্ন, দর্শন ও বিজ্ঞান উভয়ের লক্ষ্য হলো উত্তর সত্য অনুসন্ধানের। 32 নম্বর প্রশ্ন, দর্শন হলো অভিজ্ঞতার বিচার বক্তব্যটি হলো উত্তর হিউমের। 33 নম্বর প্রশ্ন, দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হলো উত্তর তর্কবিদ্যা। 34 নম্বর প্রশ্ন, চিন্তার মূল সূত্রগুলি আলোচনা করে উত্তর যুক্তিবিদ্যা। 35 নম্বর প্রশ্ন, যা সত্তা তাই যুক্তিসঙ্গত এবং যা যুক্তিসঙ্গত তাই সত্তা বলেছেন উত্তর হেগেল। 36 নম্বর প্রশ্ন, দর্শন ও যুক্তিবিদ্যা অভিন্ন বক্তাকে? উত্তর হেগেল। 37 নম্বর প্রশ্ন, বৈধ চিন্তার নিয়মাবলী আলোচনা করে? উত্তর যুক্তিবিদ্যা। 38 নম্বর প্রশ্ন, সমাজ দর্শন কোন শ্রেণীর বিজ্ঞান? উত্তর আদর্শনিষ্ঠ। 39 নম্বর প্রশ্ন, নীতি বিজ্ঞান মানুষের কোন ধরনের আচরণের নৈতিক বিচার করে? উত্তর ঐচ্ছিক ক্রিয়া। 40 নম্বর প্রশ্ন, সমাজ কল্যাণের আদর্শ প্রণয়ন করে? উত্তর সমাজ দর্শন। 41 নম্বর প্রশ্ন, সমাজ দর্শনের দুটি দিক, একটি জ্ঞানের দিক অন্যটি মূল্যের দিক বলেছেন উত্তর জিসবার্ট।
42 নম্বর প্রশ্ন, অস্তিত্ব সারধর্মের পূর্বগামী মতটি হলো উত্তর অস্তিত্ববাদীদের। 43 নম্বর প্রশ্ন, যে শাস্ত্র পরম সত্তা বা পরম তত্ত্ব সম্পর্কে আলোচনা করে তা হলো উত্তর অধিবিদ্যা। 44 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান। কার অভিমত? উত্তর লিলি এর। 45 নম্বর প্রশ্ন, যুক্তিবিজ্ঞানের আদর্শ কোনটি? উত্তর সত্যতা। 46 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যা হলো মানুষের আচরণের ঔচিত্য সম্পর্কীয় বিজ্ঞানে কথা বলেছেন? উত্তর ম্যাকেনজি। 47 নম্বর প্রশ্ন, যে শাস্ত্র মানুষের আচার আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করে তাকে বলা হয়? উত্তর নীতিবিদ্যা। 48 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যা যে ধরনের বিজ্ঞান তা হলো? উত্তর আদর্শনিষ্ঠ। 49 নম্বর প্রশ্ন, সমাজ বিজ্ঞান হলো সমাজ দর্শন ও বিজ্ঞানের মিলনস্থল মন্তব্যটি কার? উত্তর জিসবার্টের। 50 নম্বর প্রশ্ন, নীতিশাস্ত্র হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অন্তর্নিহিত আদর্শের সমালোচনা সাধারণ আলোচনা বলেছেন ম্যাকেনজি। এবার দেখে নেব আমরা দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের স্বরূপ ও জ্ঞানোৎপত্তি সম্পর্কীয় বিভিন্ন মতবাদ। দ্বিতীয় অধ্যায় থেকে পাশ্চাত্য দর্শন, দ্বিতীয় অধ্যায় থেকে। 1, বুদ্ধিবাদীদের মতে সহজাত ধারণা হলো? উত্তর জন্মগত ধারণা। 2, অভিজ্ঞতাবাদের অনিবার্য পরিণতি হলো? উত্তর সংশয়বাদ। 3 নম্বর প্রশ্ন, লাইবনিজের মতে দ্রব্যের ধর্ম হলো? উত্তর আত্মসক্রিয়তা। 4, জানা ক্রিয়াপদটির অর্থ হলো 3টি। 5, বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত হলো? উত্তর 3টি। 6, সে সাঁতার জানে কোন প্রকারের জ্ঞান? উত্তর কর্মদক্ষতামূলক জ্ঞান বা কর্মকৌশলমূলক জ্ঞান। 7 নম্বর প্রশ্ন, দ্য কনসেপ্ট অব মাইন্ড গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর রাইল। 8 নম্বর প্রশ্ন, বাচনিক জ্ঞানের দ্বিতীয় শর্ত হলো? উত্তর বিশ্বাস। 9 নম্বর প্রশ্ন, বাচনিক জ্ঞানের তৃতীয় শর্ত হলো? বিশ্বাসের সমর্থনে পর্যাপ্ত যুক্তি। 14 নম্বর প্রশ্ন, যে বাক্যকে অস্বীকার করলে স্ববিরোধ দেখা দেয় তা হলো? উত্তর বিশ্লেষক বাচ্য। 11 নম্বর প্রশ্ন, আমি জানি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এখানে জানা ক্রিয়াপদটি ব্যবহার করা হয়েছে? উত্তর পরিচিত অর্থে। 12 নম্বর প্রশ্ন, সততা বিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতা এই তিনটি একত্রে হলো আবশ্যিক শর্ত। 13 নম্বর প্রশ্ন, কোনটি পূর্বত সিদ্ধ বাক্য নয়? উত্তর সব কাক হয় কালো। উত্তর সব কাক হয় কালো, পূর্বত সিদ্ধ বাক্য নয়। 14 নম্বর প্রশ্ন, কোনটি সবল অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তর সব লাল ফুল হয় লাল। কোনটি দেখো সরল অর্থে? এটাই হবে সরল অর্থে ব্যবহার করা হয়েছে। উত্তর সব লাল ফুল হয় লাল। কোন মত অনুসারে বিশুদ্ধ বুদ্ধি বা প্রজ্ঞা হলো জ্ঞানের প্রধান উৎস? উত্তর বুদ্ধিবাদ। 16 নম্বর প্রশ্ন, সব ধারণাই সহজাত কে বলেছেন? উত্তর লাইবনিজ। 17 নম্বর প্রশ্ন, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন? উত্তর ডেকার্ত। 18 নম্বর প্রশ্ন, বুদ্ধিবাদ অনুসারে আমাদের যাবতীয় জ্ঞানের প্রধান উৎস? উত্তর বুদ্ধিবাদ। 18 নম্বর প্রশ্ন, গণিতের জ্ঞানকে আদর্শ জ্ঞান মনে করেন? উত্তর ডেকার্ত। 19 নম্বর প্রশ্ন, ডেকার্তের মতে ধারণা হলো? উত্তর 3 প্রকার। 20 নম্বর প্রশ্ন, অবশ্যম্ভব জ্ঞান সম্ভব নয় কে বলেছেন? উত্তর হিউম। 21 নম্বর প্রশ্ন, কোন ধারণা সহজাত কে বলেছেন? উত্তর ডেকার্ত। 22 নম্বর প্রশ্ন, ধারণা গ্রহণের সময় আমাদের মন থাকে নিষ্ক্রিয় এ কথা বলেছেন? উত্তর হিউম। 23 নম্বর প্রশ্ন, আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন? উত্তর লক। 24 নম্বর প্রশ্ন, আমাদের কোন ধারণা সহজাত এই মতবাদটি হলো? উত্তর ডেকার্তের। 25 নম্বর প্রশ্ন, মনাড হলো গবাক্ষহীন চিৎ পরমাণু কার উক্তি? উত্তর লাইবনিজ। 26 নম্বর প্রশ্ন, মনাড বা চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন? উত্তর লাইবনিজ। 27 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয়জের তুলনায় ধারণা অধিকতর সজীব ও স্পষ্ট বক্তব্যটি হলো? উত্তর লকের। 28 নম্বর প্রশ্ন, ধারণাকে ইন্দ্রিয়ের প্রতিরূপ বলেছেন? উত্তর লক। 29 নম্বর প্রশ্ন, কান্ট যে জ্ঞান তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন তা হলো? উত্তর বিচারবাদ। 30 নম্বর প্রশ্ন, ধারণা হলো দুই প্রকার যথা সরল ধারণা ও জটিল ধারণা কার মত? উত্তর লকের। অভিজ্ঞতাবাদীদের 31 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতাবাদীদের মতে জ্ঞানের বৈশিষ্ট্য হলো? উত্তর নতুনত্ব। 32 নম্বর প্রশ্ন, চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন? উত্তর মিল। 33 নম্বর প্রশ্ন, জ্ঞান মূলত কত প্রকার? উত্তর 3 প্রকার। 34 নম্বর প্রশ্ন, যথার্থ জ্ঞান বলতে স্পার্স বুঝিয়েছেন? উত্তর বাচনিক অর্থে। 35 নম্বর প্রশ্ন, বাচনিক জ্ঞান সর্বদা? উত্তর সত্য জ্ঞান। 36 নম্বর প্রশ্ন, ডেকার্তের মতে ধারণা হলো? উত্তর 3 প্রকার। 34 নম্বর প্রশ্ন, আমাদের মন একটি অলিখিত সাদা কাগজের মতো মতটি কার? উত্তর লকের। 38 নম্বর প্রশ্ন, বার্কলে যে ধারণার অস্তিত্ব অস্বীকার করেছেন তা হলো সহজাত ধারণা। 39 নম্বর প্রশ্ন, যে বাক্যের সততা নির্ধারণের জন্য অভিজ্ঞতার প্রয়োজন তা হলো? উত্তর পরতসাধ্য। 40 নম্বর প্রশ্ন,
নূতনত্ব এবং আবশ্যিক এই দুটি হলো জ্ঞানের অপরিহার্য বৈশিষ্ট্য। কার বক্তব্য? উত্তর কান্টের। 41 নম্বর প্রশ্ন, 7 + 12 = 12, এটি একটি উত্তর পূর্বত সিদ্ধ সংশ্লেষক বাক্য। 42 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে কোনো বচন পূর্বত সিদ্ধ হলে তা অবশ্যই উত্তর বিশ্লেষক হবে। 43 নম্বর প্রশ্ন, কোনো দার্শনিকের মতে আমাদের মনের অন্ধকার কুঠুরি সংবেদন ও অন্তর্দর্শনের দ্বারা আলোকিত হয়। উত্তর লক। 44 নম্বর প্রশ্ন, বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। উত্তর একথা বলেছেন লক। 45 নম্বর প্রশ্ন, আমি চিন্তা করি সুতরাং আমি আছি, কার অভিমত? উত্তর ডেকার্ত। 46 নম্বর প্রশ্ন, সকল ধারণা মুদ্রণ থেকে উদ্ভূত মতবাদটি হলো? উত্তর হিউমের। 47 নম্বর প্রশ্ন, লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ চিৎপরমাণু হলো? উত্তর ঈশ্বর। 48 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করেন? উত্তর কান্ট। 49 নম্বর প্রশ্ন, কোন দার্শনিকের মতে গণিতের জ্ঞান হলো আদর্শ জ্ঞান? উত্তর ডেকার্ত। 50 নম্বর প্রশ্ন, বিশ্বাসের শর্ত হলো বাচনিক জ্ঞানের কোন শর্ত? উত্তর আবশ্যিক। 51 নম্বর প্রশ্ন, ঘোড়ায় চড়ে জানি এখানে জানা বাহান্ন নম্বর প্রশ্ন, 2 + 2 = 4, এটি কিরূপ বচন? উত্তর পূর্বত সিদ্ধ সংশ্লেষক। 53 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক পাশ্চাত্য দর্শনের সংশয়বাদী নামে পরিচিত? উত্তর হিউম। 54 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয়ানুভব ভিন্ন বাস্তব জগতের জ্ঞান অসম্ভব, বক্তব্যটি কার? উত্তর মিলের। 55 নম্বর প্রশ্ন, জন্মের সময় আমাদের মন থাকে সাদা অলিখিত কাগজের মতো, এই মতবাদ কোন দার্শনিকের? উত্তর লকের। দ্রব্য, দেখো পাশ্চাত্য দর্শনের দ্রব্য 3য় অধ্যায় থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। 1, সাধারণ মত অনুসারে দ্রব্য হলো? উত্তর গুণের আধার। 2, গুণ যাকে অবলম্বন করে তাকে বলে? উত্তর দ্রব্য। 3, ডেকার্তের মতে পরম দ্রব্য হলো? উত্তর ঈশ্বর। 4 নম্বর প্রশ্ন, বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তির আকার উপাদানের মিলিত ফল, একথা কে বলেছেন? উত্তর প্লেটো। 5 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো 3 প্রকার, যথা ঈশ্বর, আত্মা ও জড়, বক্তব্যটি হলো? উত্তর ডেকার্তের। 6 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো কতগুলি গুণের সমষ্টি, কার অভিমত? উত্তর হিউমের। 7 নম্বর প্রশ্ন, দ্রব্যের ধারণা হলো কাল্পনিক, কার অভিমত? উত্তর হিউমের। 8 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো গুণের অজ্ঞাত আধার, অভিমতটি কার? উত্তর লকের। 9 নম্বর প্রশ্ন, সকল ঈশ্বরই এবং ঈশ্বরই সকল, বলেন স্পিনোজা। 10 নম্বর প্রশ্ন, আমরা দ্রব্য সম্পর্কে পরোক্ষভাবে জ্ঞান লাভ করি, কার অভিমত? উত্তর লক এর। 11 নম্বর প্রশ্ন, স্পিনোজা দ্রব্য যেন সিংহের গুহা, কার দ্রব্য? কার বক্তব্য? উত্তর হেগেল এর। 12 নম্বর প্রশ্ন, আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ, কার বক্তব্য? উত্তর লাইবনিজ। 13 নম্বর প্রশ্ন, ঈশ্বর হলেন একমাত্র দ্রব্য, কার অভিমত? উত্তর স্পিনোজা। 14 নম্বর প্রশ্ন, অদ্বৈতবাদী দার্শনিক হলেন? উত্তর স্পিনোজা। 15 নম্বর প্রশ্ন, দ্রব্য নেই, আছে শুধু গুণ সমষ্টি, কার মত? উত্তর হিউম। 16 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো যা সরল ও অবিভাজ্য, কার অভিমত? উত্তর লাইবনিজ। 17 নম্বর প্রশ্ন, জড় বলে কিছু নেই, কার বক্তব্য? উত্তর বার্কলে। 18 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো আমি জানি না এমন কিছু, কার অভিমত? উত্তর লকের। 19 নম্বর প্রশ্ন, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, কার অভিমত? উত্তর স্পিনোজা। 20 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো চিৎ পরমাণু, কার উক্তি? উত্তর লাইবনিজ। 21 নম্বর প্রশ্ন, দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না, কার অভিমত? উত্তর লকের। 22 নম্বর প্রশ্ন, বিস্তৃতি হলো জড়ের ধর্ম, কার অভিমত? উত্তর ডেকার্ত। 23 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো অবিভাজ্য, স্বয়ংক্রিয় ও চেতন, কার মত? উত্তর লাইবনিজ। 24 নম্বর প্রশ্ন, জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন, উত্তর বার্কলে। 25 নম্বর প্রশ্ন, যা স্বনির্ভর তাই দ্রব্য, কার অভিমত? উত্তর ডেকার্ত। 26 নম্বর প্রশ্ন, দ্রব্য সামান্য ধারণা, এক ও অভিন্ন, কার অভিমত? উত্তর প্লেটো। 27 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, কার বক্তব্য? উত্তর লকের। 28 নম্বর প্রশ্ন, আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন কে? উত্তর হিউম। 29 নম্বর প্রশ্ন, দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদ যে নামে পরিচিত তা হলো? উত্তর অদ্বৈতবাদ। 30 নম্বর প্রশ্ন, রূপ, রস, গন্ধ ইত্যাদির আধাররূপে লক যে দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেন তা হলো? উত্তর জড়। 31 নম্বর প্রশ্ন, লাইবনিজের মতে দ্রব্যের লক্ষণ হলো? উত্তর আত্মসক্রিয়তা। 32 নম্বর প্রশ্ন, গুণের মাধ্যমে দ্রব্য নিজেকে প্রকাশ করে, কার মত? উত্তর ডেকার্ত। 33 নম্বর প্রশ্ন, ডেকার্তের মতে দ্রব্যের সংখ্যা হলো? উত্তর 3। 34 নম্বর প্রশ্ন, 3 প্রকার দ্রব্যের মধ্যে সাপেক্ষ দ্রব্য হলো? 3 প্রকার দ্রব্যের মধ্যে সাপেক্ষ দ্রব্য হলো? উত্তর দুটি।
35 নম্বর প্রশ্ন, ডেকার্ট দ্রব্যের ধারণাকে কি জাতীয় ধারণা বলেছেন? উত্তর সহজাত। 36 নম্বর প্রশ্ন, স্বনির্ভরতা ও সভেদ্যতা হলো দ্রব্যের প্রধান লক্ষণ, কার অভিমত? উত্তর ডেকার্ট। 37 নম্বর প্রশ্ন, হিউমের মতে দ্রব্য হলো? উত্তর গুণ সমষ্টি। 38 নম্বর প্রশ্ন, ঈশ্বর নিরপেক্ষ দ্রব্য এবং মন ও জড় সাপেক্ষ দ্রব্য, কার অভিমত? উত্তর ডেকার্ট। 39 নম্বর প্রশ্ন, আত্মা বা মন এবং জড় দ্রব্য নয়, কার মত? স্পিনোজা। 40 নম্বর প্রশ্ন, ডেকার্তের মত অনুসারে দ্রব্যের ধারণা হলো? উত্তর সহজাত। 41 নম্বর প্রশ্ন, লকের মতে দ্রব্যের সংখ্যা? উত্তর 3টি। 42 নম্বর প্রশ্ন, দ্রব্যকে সাপেক্ষ ও নিরপেক্ষ এই দুই ভাগে ভাগ করেছেন? উত্তর ডেকার্ট। 43 নম্বর প্রশ্ন, মনাড বা চিৎ পরমাণু হলো জগতের উপাদান, কার অভিমত? উত্তর লাইবনিজ। 44 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো অসংখ্য, কার মত? উত্তর লাইবনিজ। 45 নম্বর প্রশ্ন, দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতবাদ কি নামে পরিচিত? উত্তর বহুত্ববাদ। 46 নম্বর প্রশ্ন, যেটি চিনি নামক বস্তুটির গুণ নয় সেটি হলো? উত্তর তরলত্ব। পাশ্চাত্য দর্শন কার্যকারণ সম্বন্ধ 4র্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়েই নিতে হবে। 1, কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন? উত্তর বার্কলে। 2 নম্বর প্রশ্ন, সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হিউম। 3 নম্বর প্রশ্ন, প্রসক্তি তত্ত্বের একজন সমর্থক হলেন? উত্তর ইউইং। 4 নম্বর প্রশ্ন, কে বলেছেন কার্যকারণ সম্পর্ক হলো পৌনঃপুনিক? উত্তর হিউম। 5 নম্বর প্রশ্ন, কার মতে কার্য কারণ দুটি সম্পর্ক পৃথক ঘটনা? উত্তর হিউম। 6 নম্বর প্রশ্ন, কে বলেছেন কার্যকারণ সম্বন্ধ হলো অভিজ্ঞতাপূর্ব জ্ঞানের আধার? উত্তর কান্ট। 7 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধ অবশ্যম্ভব কে বলেছেন? উত্তর ডেকার্ট। 8 নম্বর প্রশ্ন, কারণ একটি শক্তি বিশেষ, উক্তিটি কার? উত্তর লৌকিক মতের। 9 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে একথা বলেছেন? উত্তর ইউইং। 10 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর ইউইং। 11 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের মধ্যে কী সম্বন্ধ রয়েছে? উত্তর গুণগত। 12 নম্বর প্রশ্ন, কারণ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? উত্তর ঘটনার ক্ষেত্রে। 13 নম্বর প্রশ্ন, যার জন্য কোনো কিছু ঘটে তাকে কি বলে? উত্তর কারণ। 14 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে কী সম্পর্ক বর্তমান? উত্তর কালগত। 15 নম্বর প্রশ্ন, লৌকিক মতে কার্যকারণের মধ্যে কী সম্বন্ধ বর্তমান? উত্তর অবশ্যম্ভব। 16 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোনো জ্ঞান হয় না, উক্তিটি কার? উত্তর হিউমের। 17 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্পর্কের নিয়মটি হলো নিয়মের আধার, উক্তিটি কার? উত্তর উইটগেনস্টাইন। 18 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা একথা মানেন? উত্তর ইউইন। 19 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধে কোন মতবাদের উপর ভিত্তি করে অনিবার্য সম্বন্ধবাদের উৎপত্তি হয়েছে? উত্তর লৌকিক। 20 নম্বর প্রশ্ন, কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা, কে বলেছেন? উত্তর হিউম। বস্তুবাদ ও ভাববাদ পাশ্চাত্য দর্শন 5ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, অর্থাৎ যে এমসিকিউগুলো পড়তে হবে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সেগুলো তোমরা দেখে নাও। 1, বস্তুবাদ অনুসারে জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর সম্পর্ককে বলা হয়? উত্তর বাহ্যিক। 2 নম্বর প্রশ্ন, সরল বস্তুবাদ দর্শনে যে নামে পরিচিত তা হলো লৌকিক বস্তুবাদ। সরল বস্তুবাদ দর্শনে যে নামে পরিচিত তা হলো লৌকিক বস্তুবাদ। 3 নম্বর প্রশ্ন, জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর সম্পর্ককে বলা হয়? উত্তর জ্ঞান। 4 নম্বর প্রশ্ন, বস্তুর দ্বারাই জ্ঞান নিয়ন্ত্রিত হয়, উত্তর কাদের মত? উত্তর বস্তুবাদীদের। 5 নম্বর প্রশ্ন, বস্তুর অস্তিত্ব কখনোই জ্ঞানের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, উত্তর মতবাদটি হলো উত্তর বস্তুবাদীদের। 6 নম্বর প্রশ্ন, যে মতবাদে বস্তুর জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্বে বিশ্বাস করা হয় তাকে বলে? উত্তর বস্তুবাদ। 7 নম্বর প্রশ্ন, কোন মতবাদ অনুসারে মন বা চেতনাই একমাত্র সত্য? উত্তর আত্মগত ভাববাদ। 8 নম্বর প্রশ্ন, বস্তু সম্পর্কে কোন পদ্ধতিতে জ্ঞান লাভ সম্ভব বলে বস্তুবাদীরা মনে করেন? উত্তর প্রত্যক্ষ অভিজ্ঞতার সাহায্যে। 9 নম্বর প্রশ্ন, যে মতবাদ অনুসারে বস্তু বা বিষয়ের অস্তিত্ব ব্যক্তিমনের উপর নির্ভরশীল তা হলো? উত্তর আত্মগত ভাববাদ। 10 নম্বর প্রশ্ন, ভাববাদীদের মতে জ্ঞানের সঙ্গে বিষয়ের সম্পর্ক হলো? উত্তর আন্তর। 11 নম্বর প্রশ্ন, সরল বস্তুবাদের অন্যতম সমর্থক হলেন? উত্তর মুর। 12 নম্বর প্রশ্ন, প্রতীকী বস্তুবাদের প্রধান প্রবক্তা হলেন? উত্তর লক। 13 নম্বর প্রশ্ন, প্রতীকী বস্তুবাদ অনুসারে আমাদের বস্তুর জ্ঞান হয়? উত্তর ধারণার মাধ্যমে। 14 নম্বর প্রশ্ন, যে মতবাদে বস্তুর জ্ঞান লাভের পদ্ধতিকে সন্ধানী আলোর সঙ্গে তুলনা করা হয়েছে তা হলো? উত্তর প্রতীকী বস্তুবাদ। 15 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক বস্তুবাদের প্রধান প্রবক্তা হলেন? উত্তর লক। 16 নম্বর প্রশ্ন, যখন ধারণার সঙ্গে বস্তুর মিল থাকে তখন আমাদের জ্ঞান হয়, মতটি কার? উত্তর লকের। 17 নম্বর প্রশ্ন, দ্রব্য বা বস্তু সমান ধারণার সমষ্টি সমীকরণটি কার? উত্তর লকের। 18 নম্বর প্রশ্ন, বস্তুবাদের যে মতবাদে ভ্রান্ত জ্ঞানের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় তা হলো সরল বস্তুবাদ।
19 নম্বর প্রশ্ন, যে মতবাদ বিজ্ঞানসম্মত বস্তুবাদ নামে পরিচিত তা হলো উত্তর প্রতিরূপী বস্তুবাদ। 20 নম্বর প্রশ্ন, সরল বস্তুবাদ অনুসারে বস্তুর জ্ঞান হয়, উত্তর প্রত্যক্ষ হবে। 21 নম্বর প্রশ্ন, আমাদের মনকে স্বচ্ছ পর্দার সঙ্গে তুলনা করেছেন, উত্তর লক। 22 নম্বর প্রশ্ন, যে দার্শনিক মুখ্য গৌণ গুণের মধ্যে তুলনা করেছেন তিনি হলেন, উত্তর লক। 23 নম্বর প্রশ্ন, যে দার্শনিক মুখ্য গৌণ গুণকে অস্বীকার করেছেন তিনি হলেন বার্কলে। 24 নম্বর প্রশ্ন, আমরা সাক্ষাৎভাবে যা পাই তা হলো বস্তুর ধারণা মাত্র, কোন মতবাদ, উত্তর প্রতিরূপী বস্তুবাদ। 25 নম্বর প্রশ্ন, কোন মতবাদের সূত্র ধরে বার্কলে তার আত্মগত ভাববাদকে প্রতিষ্ঠা করেন, উত্তর প্রতিরূপী বস্তুবাদ। 26 নম্বর প্রশ্ন, জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন, উত্তর বার্কলে। 27 নম্বর প্রশ্ন, লকের মতে বস্তুর গুণগুলি কী ধরনের, উত্তর মনোগত। 28 নম্বর প্রশ্ন, সত্তা হলো জ্ঞাততা, এ কথার অর্থ কী, উত্তর যা জ্ঞাত তারই সত্তা আছে। 29 নম্বর প্রশ্ন, বার্কলে জড় বস্তুকে সমষ্টি বলেছেন, গুণের সমষ্টি। 30 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক বস্তুর গুণকে দুই ভাগে ভাগ করেছেন, উত্তর মুখ্য গুণ ও গৌণ গুণ, উত্তর লক। 31 নম্বর প্রশ্ন, বস্তুর অস্তিত্বের ধারাবাহিকতা ব্যাখ্যার জন্য বার্কলে কিসের অস্তিত্ব স্বীকার করেছেন, উত্তর গুণের। 32 নম্বর প্রশ্ন, বার্কলের আত্মগত ভাববাদের অনিবার্য পরিণতি হলো, উত্তর আত্মকেন্দ্রিকতাবাদ। 33 নম্বর প্রশ্ন, সরল বস্তুবাদ ব্যাখ্যা দিতে পারে না, উত্তর ভ্রান্ত প্রত্যক্ষ জ্ঞানের। 34 নম্বর প্রশ্ন, লকের বস্তুবাদ কী নামে পরিচিত, উত্তর প্রতীকী ভাববাদ। 35 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক মুখ্য গৌণ গুণের মধ্যে পার্থক্যকে স্বীকার করেন না, উত্তর বার্কলে। 35 নম্বর প্রশ্ন, যে মতবাদ অনুসারে ধারণাই একমাত্র সত্য তা হলো, উত্তর ভাববাদ। 36 নম্বর প্রশ্ন, প্রতিরূপী বস্তুবাদকে যে মতবাদ হিসেবে আখ্যা দেওয়া হয় তা হলো, উত্তর বিজ্ঞানসম্মত। 37 নম্বর প্রশ্ন, প্রতিরূপী বস্তুবাদকে কী রূপ তত্ত্ব নামে সমালোচনা করা হয়, উত্তর লৌহ যবনিকা। 38 নম্বর প্রশ্ন, মনোজগৎ ও বস্তু জগৎ উভয় এক পরম চৈতন্যের পরস্পর নিরপেক্ষ অংশ, কার উক্তি, উত্তর বার্কলে। 39 নম্বর প্রশ্ন, আত্মগত ভাববাদের প্রবক্তা হলেন, উত্তর বার্কলে। 40 নম্বর প্রশ্ন, গৌণ গুণের মতো মুখ্য গুণ ও ইন্দ্রিয় নির্ভর ও পরিবর্তনশীল, বক্তব্যটি কার, উত্তর বার্কলের। 41 নম্বর প্রশ্ন, সব গুণই মনোগত, বক্তব্যটি হলো, উত্তর বার্কলের। 42 নম্বর প্রশ্ন, বার্কলের দর্শনে ঈশ্বরের অস্তিত্ব, উত্তর স্বীকার করা হয়। 43 নম্বর প্রশ্ন, জড়দ্রব্যের মন বহির্ভূত কোনো অস্তিত্ব নেই, এ কথা বলেন, উত্তর বার্কলে। 44 নম্বর প্রশ্ন, সমস্ত জগৎই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়, এ কথা বলেন, উত্তর বার্কলে। 45 নম্বর প্রশ্ন, অস্তিত্বশীল হওয়ার অর্থ হলো প্রত্যক্ষের বিষয় হওয়া, কার অভিমত, উত্তর বার্কলে। 46 নম্বর প্রশ্ন, কার মতে বস্তুর অস্তিত্ব জ্ঞাতার অনুভবের উপর নির্ভর, উত্তর বার্কলের। 46 নম্বর প্রশ্ন, বস্তু জগৎ ঈশ্বরের মনের ধারণা মাত্র, কার উক্তি, উত্তর বার্কলের। 47 নম্বর প্রশ্ন, বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই, উক্তিটি কার, উত্তর বার্কলের। 48 নম্বর প্রশ্ন, গৌণ গুণগুলির মতে মুখ্য গুণগুলিও পরিবর্তনশীল, কার বক্তব্য, উত্তর বার্কলের। 49 নম্বর প্রশ্ন, মুখ্য গুণের আধার রূপে জড়দ্রব্যের অস্তিত্ব আছে, বক্তা কে, উত্তর বার্কলে। 50 নম্বর প্রশ্ন, অনুভব ক্রিয়া ও অনুভবের বিষয় এক নয়, কথাটি বলেছেন, উত্তর কান্ট। 51 নম্বর প্রশ্ন, অস্তিত্ব, সত্তা ও জ্ঞাততা একই কথা, এই কথা বলেন, উত্তর বার্কলে। 52 নম্বর প্রশ্ন, কোন মতবাদের অনিবার্য পরিণতি হলো আত্মগত ভাববাদ, উত্তর অভিজ্ঞতাবাদ। দর্শন সম্পর্কে ধারণা দেখে নাও। প্রথম অধ্যায়, ভারতীয় দর্শন। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভারতীয় দর্শন থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে, ভারতীয় দর্শন প্রথম অধ্যায়, দর্শন সম্পর্কে ধারণা দেখে নাও। 1. তত্ত্ব দর্শন বলতে কি বোঝায়, উত্তর সত্যের উপলব্ধি। 2. একটি বেদ বিরোধী দর্শন হলো, উত্তর বৌদ্ধ। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কীরূপ, উত্তর আধ্যাত্মিক। 4 নম্বর প্রশ্ন, আস্তিক দর্শন বলতে বোঝায়, উত্তর বেদে বিশ্বাসী। 5 নম্বর প্রশ্ন, নাস্তিক দর্শন কয় প্রকার, উত্তর 3 প্রকার। 6 নম্বর প্রশ্ন, আস্তিক দর্শন কয় প্রকার, উত্তর 6 প্রকার। 7 নম্বর প্রশ্ন, নাস্তিক শিরোমণি দর্শন কোনটি, উত্তর 4 ভাগ। 8 নম্বর প্রশ্ন, কোন দর্শন সম্প্রদায়টি আস্তিক নয়, উত্তর জৈন। 9 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে, উত্তর মহর্ষি গৌতম। 10 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন, উত্তর মহর্ষি কপিল। 11 নম্বর প্রশ্ন, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে, উত্তর মহর্ষি কনাদ। 12 নম্বর প্রশ্ন, পুরুষার্থ কি, উত্তর কামবস্তু। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের পুরুষার্থ কয় প্রকার, উত্তর 4 প্রকার। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ কোনটি, উত্তর মোক্ষ। 15 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় দর্শন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করেও আস্তিক দর্শন নামে পরিচিত, উত্তর মীমাংসা। 16 নম্বর প্রশ্ন,
কোন আস্তিক দর্শন বেদ বিশ্বাসী হয়েও সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয়? উত্তর সাংখ্য। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি? উত্তর আত্মা। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে প্রমা কি? উত্তর যথার্থ জ্ঞান। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় মত অনুসারে দর্শন কি? উত্তর সত্যের সাক্ষাৎ উপলব্ধি। বন্ধুরা পাশ্চাত্য দর্শন, ভারতীয় দর্শন, বন্ধুরা ভারতীয় দর্শন দেখে নাও। ভারতীয় দর্শন চারবাক দর্শন, ভারতীয় দর্শন থেকে চারবাক দর্শন দ্বিতীয় অধ্যায় থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও। 1, চারবাক শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? উত্তর চারু ও বাক থেকে। 2, চারবাক মতে মুক্তি কি? উত্তর দেহের বিনাশ। 3 নম্বর প্রশ্ন, চারবাক দর্শন কোন মতবাদের প্রচারক? উত্তর জড়বাদের। 4 নম্বর প্রশ্ন, চারবাক বেদ সম্পর্কে কি অভিমত প্রকাশ করে? উত্তর ধূর্ত ব্রাহ্মণদের কীর্তি। 5 নম্বর প্রশ্ন, চারবাক দর্শনের মূল বৈশিষ্ট্য কি? উত্তর জড়বাদ। 6 নম্বর প্রশ্ন, চারবাক মতে বেদ হলো? উত্তর ধূর্ত ব্রাহ্মণদের স্বার্থসিদ্ধির উপায়। 7 নম্বর প্রশ্ন, চারবাক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর চারু ও মধুর বাক। 8 নম্বর প্রশ্ন, চারবাকরা কি সুখবাদী? উত্তর হ্যাঁ। 9 নম্বর প্রশ্ন, কর্মবাদের অর্থ হলো? উত্তর কর্মের ফলকে সূচিত করা। 10 নম্বর প্রশ্ন, কাকে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা রূপে অনুমান করা হয়? উত্তর বৃহস্পতিকে। 11 নম্বর প্রশ্ন, চারবাকদের উপসম্প্রদায়? উত্তর 3টি। 12 নম্বর প্রশ্ন, চারবাকদের কাছে জন্মান্তরবাদের বিষয়টি? উত্তর নাস্তিক। 13 নম্বর প্রশ্ন, বেদ পৌরুষেয় বলেছেন যারা তারা হলেন চারবাক। 14 নম্বর প্রশ্ন, চারু শব্দের অর্থ হলো মধুর বা মিষ্টি। 15 নম্বর প্রশ্ন, চারবাক মতে বেদবাক্য? উত্তর মিথ্যা। 16 নম্বর প্রশ্ন, কর্মবাদের স্বাভাবিক পরিণতি হলো? উত্তর জড়বাদ। 17 নম্বর প্রশ্ন, চারবাক মতে মানব জীবনের মূল লক্ষ্য? উত্তর কাম। 18 নম্বর প্রশ্ন, কোন দর্শন নাস্তিক শিরোমণি নামে পরিচিত? উত্তর চারবাক দর্শন। 19 নম্বর প্রশ্ন, চারবাক মতে একমাত্র প্রমাণ হলো? উত্তর প্রত্যক্ষ। 20 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ প্রমাণবাদী দর্শন হলো? উত্তর চারবাক। 21 নম্বর প্রশ্ন, চারবাক দর্শনে ভৌতিক পদার্থ রূপে অস্বীকার করা হয়েছে? উত্তর আকাশকে। 22 নম্বর প্রশ্ন, চারবাকদের আত্মতত্ত্ব যে নামে পরিচিত তা হলো? উত্তর দেহাত্মবাদ। 23 নম্বর প্রশ্ন, চারবাক মতে চৈতন্যের অবস্থান হলো? উত্তর দেহের মধ্যে। 24 নম্বর প্রশ্ন, চারবাক মতে আত্মার স্বরূপ হলো? উত্তর চৈতন্য বিশিষ্ট দেহ। 25 নম্বর প্রশ্ন, চারবাক জড়বাদের অনিবার্য পরিণতি হলো? স্বভাববাদ। উত্তর স্বভাববাদ। 26 নম্বর প্রশ্ন, বিশ্বাসযোগ্য ব্যক্তির কাছ থেকে লাভ করা জ্ঞানকে কি বলা হয়? উত্তর শব্দজ্ঞান। 27 নম্বর প্রশ্ন, চারবাক মতে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো? উত্তর সুখ লাভ। 28 নম্বর প্রশ্ন, চারবাকগণ ভূত পদার্থ স্বীকার করেন? উত্তর 4টি। 29 নম্বর প্রশ্ন, চারবাক মতে পরম তত্ত্ব হলো? উত্তর ব্রহ্ম। 30 নম্বর প্রশ্ন, দেহের অতিরিক্ত আত্মার অস্তিত্ব নেই মতবাদটি হলো? উত্তর চারবাকদের। 31 নম্বর প্রশ্ন, চারবাক দর্শনে কামের সহযোগী পুরুষার্থ হলো? উত্তর অর্থ। 32 নম্বর প্রশ্ন, ভূত চতুষ্টয়বাদ স্বীকার করেন? উত্তর চারবাক। 33 নম্বর প্রশ্ন, যাবৎ জীবেত সুখং জীবেত এটি কোন দার্শনিক মতবাদের তত্ত্ব? উত্তর চারবাকবাদের সুখবাদ। 34 নম্বর প্রশ্ন, ভারতের আদি দর্শন হলো? উত্তর চারবাক। 35 নম্বর প্রশ্ন, কোন সম্প্রদায় জড়বাদী নামে পরিচিত? উত্তর চারবাক। 36 নম্বর প্রশ্ন, যে দর্শনে মোক্ষ স্বীকৃত হয়নি তা হলো চারবাক। 37 নম্বর প্রশ্ন, ব্যক্তি জ্ঞান সম্ভব নয় একথা বলে? উত্তর চারবাক। 38 নম্বর প্রশ্ন, জ্ঞাত থেকে অজ্ঞাত সত্যি উপনীত হওয়া যায় কোন জ্ঞান প্রক্রিয়ায়? উত্তর অনুমান জ্ঞানে। ভারতীয় দর্শন থেকে দেখে নাও তৃতীয় অধ্যায় অর্থাৎ বৌদ্ধ দর্শন থেকে যে এমসিকিউগুলো পড়ে নিতেই হবে। 1, বৌদ্ধ দর্শনের প্রবর্তক কে? উত্তর গৌতম বুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, বুদ্ধ কথাটি কোন সংস্কৃত ধাতু থেকে উদ্ভূত? উত্তর বুধ। 3 নম্বর প্রশ্ন, দ্বাদশ নিদানের অন্তর্ভুক্ত নয় এদের কোনটি? উত্তর জ্ঞান। 4 নম্বর প্রশ্ন, বুদ্ধ কথার অর্থ কি? উত্তর জাগরিত হওয়া। 5 নম্বর প্রশ্ন, সংস্কারের কারণ কি? উত্তর অবিদ্যা। 6 নম্বর প্রশ্ন, জাতি বা পুনর্জন্মের কারণ কি? উত্তর ভব। 7 নম্বর প্রশ্ন, স্পর্শের কারণ কি? উত্তর সরায়তন। 8 নম্বর প্রশ্ন, ভবচক্র কয়টি কারণ শৃঙ্খলে আবদ্ধ? উত্তর 12টি। 9 নম্বর প্রশ্ন, অবিদ্যার কারণ কি? আর্য চতুষ্টয় জ্ঞানের অভাব। 10 নম্বর প্রশ্ন, চেতনার কারণ কি? উত্তর সংস্কার। 11 নম্বর প্রশ্ন, বৌদ্ধ মতে মানব জীবনের পরম লক্ষ্য কি? উত্তর নির্বাণ। 12 নম্বর প্রশ্ন, সত্রান্তিক মতবাদ হলো? উত্তর বাহ্য অনুমেয়বাদ। 13 নম্বর প্রশ্ন, কোনটি সরায়তনের অন্তর্গত নয়? উত্তর হাত। 14 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শন অনুযায়ী নির্বাণ বলতে কি বোঝায়? উত্তর সুখ। 15 নম্বর প্রশ্ন, প্রতীত্ব সমুৎপাদবাদ কথাটির অর্থ হলো কার্যকারণ নিয়ম। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে বিজ্ঞানবাদী কারা? উত্তর যোগাচার। 17 নম্বর প্রশ্ন, বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব হলো? উত্তর প্রতীত্ব সমুৎপাদবাদ। 18 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গের অষ্টম মার্গটি কী নামে পরিচিত? উত্তর সম্যক সমাধি। 19 নম্বর প্রশ্ন, যোগাচার বিজ্ঞানবাদের মূল তত্ত্বটি কী নামে পরিচিত? উত্তর আলয় বিজ্ঞান।
20 নম্বর প্রশ্ন, বৌদ্ধ সৌত্রান্তিক দর্শনের প্রতিষ্ঠাতাকে? উত্তর কুমারলব্ধ। 21 নম্বর প্রশ্ন, যোগাচার দর্শনের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর আচার্য মৈত্রেয়নাথ। 22 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনের প্রধান উৎস কি? উত্তর বুদ্ধদেবের বাণী। 23 নম্বর প্রশ্ন, বৌদ্ধ মতে ইন্দ্রিয় সুখের কারণ কি? উত্তর স্পর্শ। ন্যায় দর্শন চতুর্থ অধ্যায় ভারতীয় দর্শন দেখো, ন্যায় দর্শন চতুর্থ অধ্যায় ভারতীয় দর্শন থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে। 1, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর মহর্ষি গৌতম। 2 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম হলো? উত্তর ন্যায় সূত্র। 3 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের প্রমাণের সংখ্যা হলো? উত্তর 4টি। 4 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের উপর প্রথম ভাষ্য রচনা করেন? উত্তর বাৎসায়ন। 5 নম্বর প্রশ্ন, মহর্ষি গৌতমের অপর নাম? উত্তর অক্ষপাদ। 6 নম্বর প্রশ্ন, সর্বশাস্ত্র প্রদীপ স্বরূপ বলা হয় কোন দর্শনকে? উত্তর ন্যায় দর্শনকে। 7 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন কোন ধরনের দর্শন? উত্তর বস্তুবাদী। 8 নম্বর প্রশ্ন, ন্যায় মঞ্জুরি গ্রন্থটির লেখক হলেন? উত্তর জয়ন্ত ভট্ট। 9 নম্বর প্রশ্ন, তথ্য চিন্তামণি গ্রন্থটির লেখক হলেন? উত্তর গঙ্গেশ উপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির লেখক হলেন? উত্তর বিশ্বনাথ। 11 নম্বর প্রশ্ন, ন্যায় মতে সন্নিকর্ষ হলো? উত্তর 2 প্রকার। 12 নম্বর প্রশ্ন, ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ হলো? উত্তর 6টি। 13 নম্বর প্রশ্ন, ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ হলো? 3টি। উত্তর 3টি। 14 নম্বর প্রশ্ন, ন্যায় মতে অনুমিতি হলো? উত্তর প্রমা। 15 নম্বর প্রশ্ন, উপমিতির কারণকে বলা হয়? উত্তর উপমান। 16 নম্বর প্রশ্ন, ন্যায় মতে ব্যাপ্তি হলো? উত্তর 2 প্রকার। 17 নম্বর প্রশ্ন, পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞানকে বলা হয়? উত্তর অনুমিতি। 18 নম্বর প্রশ্ন, হেতুর অপর নাম হলো? উত্তর লিঙ্গ। 19 নম্বর প্রশ্ন, যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে বলে? উত্তর হেতু। 20 নম্বর প্রশ্ন, যে পদার্থকে অনুমান করা হয় তাকে বলে? উত্তর সাধ্য। 21 নম্বর প্রশ্ন, যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে অনুমান করা হয় তাকে বলে? উত্তর পক্ষ। 22 নম্বর প্রশ্ন, ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতার জ্ঞানকে বলা হয়? উত্তর পরামর্শ। 23 নম্বর প্রশ্ন, পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তার নাম? উত্তর অনুমিতি। 24 নম্বর প্রশ্ন, সমব্যাপক দুটি পদার্থের মধ্যে যে ব্যাপ্তি সম্পর্ক তাকে বলে? উত্তর সমব্যাপ্তি। 25 নম্বর প্রশ্ন, অসমব্যাপক দুটি পদার্থের মধ্যে যে ব্যাপ্তির সম্পর্ক তাকে বলে? অসমব্যাপ্তি। 26 নম্বর প্রশ্ন, হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে বলা হয়? উত্তর ব্যাপ্তি। 27 নম্বর প্রশ্ন, ন্যায় মতে অনুভব 2 প্রকার, যথা প্রমা ও অপ্রমা। 28 নম্বর প্রশ্ন, ন্যায় মতে জ্ঞান 2 প্রকার, যথা স্মৃতি ও অনুভব। 29 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের সন্নিকর্ষ শব্দের অর্থ হলো? উত্তর প্রত্যক্ষ। 30 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয়ার্থ কথাটির অর্থ হলো? ইন্দ্রিয়ের বিষয়। উত্তর ইন্দ্রিয়ের বিষয়। 31 নম্বর প্রশ্ন, ব্যবসায়ত্ব কথাটির অর্থ হলো? নিশ্চয়াত্মক জ্ঞান। 32 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের দ্বারা উৎপন্ন জ্ঞানকে বলে? প্রত্যক্ষ। 33 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন কোন শ্রেণীর দর্শন? উত্তর বৈষ্ণব দর্শন। 34 নম্বর প্রশ্ন, মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণে যে দোষ ঘটে তার নাম? উত্তর অব্যাপ্তি দোষ। 35 নম্বর প্রশ্ন, পরামর্শ কথাটির সাধারণ অর্থ কি? উত্তর আলোচনা। 36 নম্বর প্রশ্ন, ন্যায় মতে অনুমিতি হলো? উত্তর প্রমা। 37 নম্বর প্রশ্ন, পরার্থানুমিতির জন্য অবয়বের প্রয়োজন হলো? উত্তর 5টি। 38 নম্বর প্রশ্ন, পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তার নাম হলো অনুমিতি। 39 নম্বর প্রশ্ন, পঞ্চাবয়বী ন্যায়ের জন্য অবয়বের প্রয়োজন হলো? উত্তর 5টি। 40 নম্বর প্রশ্ন, আচার্য বিশ্বনাথ হলেন? উত্তর ন্যায় দার্শনিক। 41 নম্বর প্রশ্ন, স্বার্থানুমিতিকে ভাষা প্রকাশ করার জন্য অবয়বের প্রয়োজন 3টি। 42 নম্বর প্রশ্ন, শব্দ প্রত্যক্ষের যে সন্নিকর্ষ হয় তা হলো? উত্তর সমবায় সন্নিকর্ষ। 43 নম্বর প্রশ্ন, যোগী ব্যক্তিদের প্রত্যক্ষকে বলা হয়? উত্তর যোগজ প্রত্যক্ষ। 44 নম্বর প্রশ্ন, ঘটের সঙ্গে ইন্দ্রিয় সংযোগকে বলা হয়? উত্তর সংযোগ সন্নিকর্ষ। 45 নম্বর প্রশ্ন, ভূতলে ঘটাভাব কী ধরনের সন্নিকর্ষ? উত্তর বিশেষণ বিশেষ্যভাব। 46 নম্বর প্রশ্ন, পঞ্চ অবয়বী ন্যায় উক্ত হয়েছে? উত্তর ন্যায় দর্শনে। 47 নম্বর প্রশ্ন, গন্ধ এর প্রত্যক্ষ হয় সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। 48 নম্বর প্রশ্ন, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ ও যোগজ লক্ষণ এসব কি প্রকার সন্নিকর্ষ? উত্তর অলৌকিক। 49 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের সন্নিকর্ষ শব্দটির অর্থ হলো? উত্তর সম্বন্ধ। 50 নম্বর প্রশ্ন, উপনয়ন হলো যে বাক্য ব্যাপ্তি বিশিষ্ট হেতু প্রতিপাদন। 51 নম্বর প্রশ্ন, ন্যায় মতে ব্যাপ্তি হলো? উত্তর 2 প্রকার। 52 নম্বর প্রশ্ন, ন্যায় মতে জ্ঞান হলো? উত্তর 2 প্রকার। 53 নম্বর প্রশ্ন, গত্য হলো প্রত্যক্ষযোগ্য পদার্থ, অভিমত হলো ন্যায়। 54 নম্বর প্রশ্ন, সন্নিকর্ষ হলো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্বন্ধ। 55 নম্বর প্রশ্ন,
অব্যভিচারী, অব্যভিচারী, অব্যভিচারী কথাটির অর্থ হলো বিষয়ের অনুরূপ। 56 নম্বর প্রশ্ন, ন্যায়মতে ব্যাপ্তি নির্ণয় প্রক্রিয়া হলো উত্তর 6টি। 57 নম্বর প্রশ্ন, ন্যায়মতে অনুমিতির কারণ হলো উত্তর ব্যক্তিজ্ঞান। 58 নম্বর প্রশ্ন, যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় প্রকাশ করা হয় তাকে বলে উত্তর পক্ষ। 59 নম্বর প্রশ্ন, হেতু হলো যে পদার্থের দ্বারা পক্ষ থেকে সাধ্যকে অনুমান করা হয় উত্তর উত্তর যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে হেতু বলে। 60 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা হলো যে বাক্যে প্রকাশ করা হয় যে পক্ষে সাধ্য আছে। এবার দেখো অদ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। 1, শঙ্করাচার্যের মতে জীবিত অবস্থায় ব্রহ্মস্বরূপের উপলব্ধি হলো উত্তর জীবন মুক্তি। 2, জগতের কোনো প্রকৃত সত্তা নেই মতবাদটি হলো উত্তর শঙ্করের। 3, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলেছেন শঙ্করাচার্য। 4, বেদান্ত দর্শনের আকর গ্রন্থ উত্তর ব্রহ্মসূত্র। 5, ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা হলেন উত্তর মহর্ষি বাদরায়ণ। 6 নম্বর প্রশ্ন, অদ্বৈতবাদের প্রধান প্রবক্তা হলেন উত্তর শঙ্করাচার্য। 7 নম্বর প্রশ্ন, উত্তর মীমাংসা নামে পরিচিত গ্রন্থটি হলো উত্তর ব্রহ্মসূত্র। 8 নম্বর প্রশ্ন, ব্রহ্ম শব্দের অর্থ হলো উত্তর মহত্তম। 9 নম্বর প্রশ্ন, অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন উত্তর শঙ্করাচার্য। 10 নম্বর প্রশ্ন, অদ্বৈতবাদ অনুসারে প্রকৃত সত্তা হলো উত্তর 1। 11 নম্বর প্রশ্ন, জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন মতবাদটি শঙ্করাচার্যের। 12 নম্বর প্রশ্ন, কোন দর্শনে ব্রহ্ম এবং আত্মাকে অভিন্ন বলা হয়েছে উত্তর বেদান্ত। 13 নম্বর প্রশ্ন, কোন দর্শন বিষয়ে আলোচনা হলো ব্রহ্মসূত্র গ্রন্থের প্রধান আলোচ্য বিষয় উত্তর ব্রহ্ম বিষয়ক। 14 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শন কিরূপ দর্শন উত্তর ভাববাদী। 15 নম্বর প্রশ্ন, সর্বং খালিদং ব্রহ্ম এই মতবাদটি উত্তর অদ্বৈতবাদীদের। 16 নম্বর প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে জগতে একমাত্র সত্য হলো উত্তর ব্রহ্ম। 17 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের প্রামাণ্য গ্রন্থ বলা হয় উত্তর ব্রহ্মসূত্র। 18 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের প্রধান প্রবর্তক হলেন উত্তর মহর্ষি বাদরায়ণ। 19 নম্বর প্রশ্ন, ব্রহ্মসূত্র জগৎ মিথ্যা বলেছেন শঙ্করাচার্য। 20 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতে ব্রহ্মে লক্ষণ আছে উত্তর 2টি। 21 নম্বর প্রশ্ন, জীব এবং জগৎ ব্রহ্মের বিবর্ত মাত্র উত্তর অদ্বৈত মতে। 22 নম্বর প্রশ্ন, কিসের প্রভাবে ব্রহ্ম জগৎরূপে প্রতিভাত হন উত্তর মায়ার প্রভাবে। 23 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতে মায়া কার শক্তি উত্তর ব্রহ্মের। 24 নম্বর প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে মায়া উত্তর অনির্বচনীয়। 25 নম্বর প্রশ্ন, আচার্য শঙ্করের ব্রহ্মবাদ কী নামে পরিচিত উত্তর কেবলাদ্বৈতবাদ। 26 নম্বর প্রশ্ন, তত্ত্বমসি এই উক্তিটির অর্থ হলো উত্তর জীব এবং ব্রহ্ম ভিন্ন। 27 নম্বর প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে জীব এবং ব্রহ্মের মধ্যে কিরূপ সম্পর্ক বর্তমান উত্তর অভেদ। 28 নম্বর প্রশ্ন, জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন একথা মেনেছেন অদ্বৈত বেদান্ত। 29 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতে জগৎ উত্তর মিথ্যা। 30 নম্বর প্রশ্ন, ব্রহ্মের বৈশিষ্ট্য হলো উত্তর পারমার্থিক সৎ। 31 নম্বর প্রশ্ন, পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্ম উত্তর নির্গুণ। 32 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের বেদান্ত দর্শন কী নামে পরিচিত উত্তর অদ্বৈতবাদ। 33 নম্বর প্রশ্ন, মায়াবিশিষ্ট ব্রহ্মকে শঙ্কর কী বলেছেন উত্তর জগৎ। 34 নম্বর প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে এই জগতের কিরূপ সত্তা আছে উত্তর ব্যবহারিক। 35 নম্বর প্রশ্ন, শঙ্করের মতে নির্গুণ ব্রহ্ম হলো উত্তর সগুণ ব্রহ্ম। 36 নম্বর প্রশ্ন, সচ্চিদানন্দ স্বরূপ কার লক্ষণ উত্তর ব্রহ্মের। 37 নম্বর প্রশ্ন, অদ্বৈতবাদ মতে দেহের সঙ্গে আত্মার একাত্ম বোধ হলো উত্তর মুক্তি। 38 নম্বর প্রশ্ন, অদ্বৈত মতে কোনটি জীবের বন্ধন দশার কারণ উত্তর অবিদ্যা। 39 নম্বর প্রশ্ন, অদ্বৈত মতে কোনটি হলো মোক্ষ বা মুক্তি উত্তর ব্রহ্ম সাক্ষাৎ। 40 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতে আত্মার মুক্তি কয় প্রকার উত্তর 2 প্রকার। 41 নম্বর প্রশ্ন, রামানুজ প্রবর্তিত বেদান্ত দর্শনের নাম হলো উত্তর বিশিষ্ট দ্বৈতবাদ। 42 নম্বর প্রশ্ন, উপনিষদ বলা হয় উত্তর বেদান্তকে। 43 নম্বর প্রশ্ন, যে শক্তি ব্রহ্মকে আবৃত করে তাকে কি বলে উত্তর অবিদ্যা। 44 নম্বর প্রশ্ন, শঙ্কর জগৎকে কি বলেছেন উত্তর মিথ্যা। 45 নম্বর প্রশ্ন, শঙ্করের মতে কোনটি একমাত্র সত্য উত্তর ব্রহ্ম। 46 নম্বর প্রশ্ন, অদ্বৈত মতে জীব এবং ব্রহ্ম একই উত্তর একই। 47 নম্বর প্রশ্ন, শঙ্করের মতো জগৎ মিথ্যা হলেও উত্তর অলিক নয়। 48 নম্বর প্রশ্ন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তত্ত্বটি কোন দার্শনিকের উত্তর অদ্বৈতবাদের। 49 নম্বর প্রশ্ন, শঙ্করের মতে সর্ববৃহৎ সত্তা হলেন উত্তর ব্রহ্ম। 50 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন চিন্তার মূল উৎস হল উত্তর বেদ। 51 নম্বর প্রশ্ন, প্রধান উপনিষদের সংখ্যা হলো উত্তর 12টি। 52 নম্বর প্রশ্ন, উপনিষদ হলো উত্তর বৈদিক যুগের দার্শনিক চিন্তার প্রকাশ। 53 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শন অনুসারে বিশ্বজগতের সর্বব্যাপী চৈতন্য সত্তাকে বলা হয় উত্তর ব্রহ্ম।
54 নম্বর প্রশ্ন, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের রচয়িতা, উত্তর মাধবাচার্য। 55 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি, উত্তর উপনিষদ। 56 নম্বর প্রশ্ন, জীবের জীবদ্দশায় যে মুক্তি লাভ করা হয় তাকে বলে, উত্তর জীবন মুক্তি। 57 নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্যের সর্বশেষ অংশকে বলা হয়, উত্তর উপনিষদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।